আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানবো বাগেরহাট জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন বাগেরহাট প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের জলে স্থলে মিশে আছে খান জাহান আলীর স্মৃতি। তার হাত ধরেই এই পুণ্যভূমিতে ইসলাম প্রচার হয়। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাটিতে ৬০০ বছর আগের সাধক ও সেনাপতি খান জাহানের প্রভাব এখনও আছে। এখানে ইসলামপন্থী ও জাতীয়তাবাদী মুসলমানের আধিপত্য বেশি। ভোটের মাঠেও তার প্রমাণ পাওয়া যায়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাদের সমর্থন বড় নিয়ামক হতে পারে। বাগেরহাটের ৯টি উপজেলা নিয়ে ৪টি সংসদীয় আসন গঠিত। সব আসনে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন রাজনৈতিক নেতারা। তাদের মধ্যে বৃহত্তম দল বিএনপির অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী। প্রায় সব আসনই একই চিত্র। এতে দলটির মধ্যে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। এটি আশীর্বাদ হতে পারে জামায়াতের জন্য। পাশাপাশি দাড়িপাল্লার একক প্রার্থী হওয়ায় প্রচার তুঙ্গে। এছাড়া সম্ভাব্য ইসলামপন্থী জোট পাল্টে দিতে পারে ভোটের সব হিসাব নিকেশ। তবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। দর্শক, শুরুতে জানবো বাগেরহাট ১ তথা মোল্লারহাট, ফকিরহাট ও চিতলমারী আসনের কথা। যুগ যুগ ধরে আসনটিতে রাজত্ব করেছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতা শেখ হাসিনাও এখান থেকে নির্বাচন করেছেন। মাঝখানে একবার সুযোগ পেয়েছিলেন বিএনপি প্রার্থী। এবার গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতারা পলাতক থাকায় পাল্টে গেছে মাঠের চিত্র। এখানে আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে। জাতীয়তাবাদী একাধিক হেভিওয়েট নেতা মাঠে থাকায় অন্তকোন্দলের কারণে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে ধানের শীষ। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, মোল্লারহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। অন্যদিকে জামায়াত আগেই প্রার্থী ঘোষণা করায় মাঠ চষে বেড়াচ্ছেন খুলনা মহানগরের সাংগঠনিক টিমের সদস্য অধ্যাপক মশিউর রহমান খান। প্রবীণ এই রাজনীতিবিদ নিজ এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী তিনি। এবার জানবো বাগেরহাট ২ তথা সদর ও কচুয়া আসনের কথা। এটি জেলা শহরের আসন হওয়ায় সবার নজর এখানে। আবার স্বাধীনতার পর থেকে এই আসনে যে দল থেকে এমপি নির্বাচিত হয়েছে তারাই সরকার গঠন করেছে। এখানেও বিএনপির বেশ কয়েকজন নেতা দলের মনোনয়ন প্রত্যাশী। তারা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ৩ বার দলের টিকিট পাওয়া এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জিআর চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে মুক্তি পাওয়া নেতা খান মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন। ফকির তরিকুল ফ্যাসিস্ট পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। সুজাউদ্দিন তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এবং তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে। বিএনপির একাধিক হেভিওয়েট নেতা মনোনয়ন প্রত্যাশা করায় তাদের মধ্যে কোন্দলের আশঙ্কাও বেশি। এ কারণে বেশি সুবিধা পেতে পারে জামায়াতের একক প্রার্থী। দলটির জেলা যুব বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাত দলের মনোনয়ন পাওয়ার পরই মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। তরুণ এই রাজনীতিবিদ ছাত্র শিবিরের রাজনীতি করায় শহর থেকে গ্রামে বিশাল কর্মী বাহিনীও তৈরি করেছেন। স্থানীয় বিএনপির দলীয় কোন্দল তাকে বাড়তি সুবিধা এনে দিতে পারে। সব মিলিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। এবার জানবো বাগেরহাট ৩ তথা রামপাল ও মোংলা আসনের কথা। বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বাড়ি এই আসনে হওয়ায় সবার নজর ছিল তার দিকে। ধারণা করা হচ্ছিল তিনি মনোনয়ন চাইলে আর কেউ চেষ্টা করবেন না, কিন্তু তার হচ্ছে না। ইতোমধ্যে বেশ কয়েকজন নেতা তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। অন্য প্রতিযোগীরা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল হালিম খোকন। এছাড়াও বেশ কয়েকজন নানা কর্মসূচির মাধ্যমে তাদের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর ৩৬টি রাজনৈতিক মামলার আসামি ছিলেন। বারবার কারাবরণ করেছেন এবং পুলিশের গুলিতে ৩ বার রক্তাক্ত হয়েছেন। দল তাকে সঠিক মূল্যায়ন করলে তিনি এবার মনোনয়ন পাবেন বলে জোর আশাবাদী। অন্যদিকে শেখ ফরিদুল লায়ন গ্রুপের সহযোগিতায় হাজার হাজার গরিব মানুষের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করেছেন। তিনি আওয়ামী সরকারের আমলে নেতাকর্মীদের খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এসব বিবেচনায় দল তাকে টিকিট দেবে বলে তার দৃঢ় বিশ্বাস। এদিকে জামায়াতের টিকিট পেয়ে প্রচার চালিয়ে ইতোমধ্যে ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন দলটির কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি ঐক্যজোটের প্রার্থী হিসেবে একাধিকবার এই আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদী সরকারের আমলে তাকে পরাজিত দেখানো হয়েছে। তার দাবি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। দর্শক, সবশেষ জানবো বাগেরহাট ৪ তথা মোরেলগঞ্জ ও শরণখোলা আসনের কথা। সুন্দরবন ঘেঁষা আসনটিতে বেশ আগে থেকেই জামায়াতের আধিপত্য রয়েছে। আগে দুবার দলটির মনোনয়নে এমপিও নির্বাচিত হয়েছেন। এবারও নানা কৌশলে জয় ঘরে তোলার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দলটির জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলিম। তিনি বিগত দিনে মোরেলগঞ্জ শরণখোলার সাধারণ মানুষের খোঁজ খবর নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন। ইতোমধ্যে ব্যাপকভাবে সামাজিক সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে প্রচার চালিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি মনে করেন জনগণের সঙ্গে তার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। সুখে দুঃখে তিনি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এতে ইসলামপন্থী অধ্যুষিত আসনটির অধিকাংশ ভোটারের আস্থা তিনি অর্জন করতে পেরেছেন। এর সঙ্গে স্থানীয় বিএনপির অন্তকোন্দল তার নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম, তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজি। কাজী খয়রুজ্জামান 2018 সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। বিগত শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনেও তার ব্যাপক ভূমিকা রয়েছে। এবারও তিনি আশাবাদী। ডক্টর ওবায়দুল বিএনপির দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনী এলাকায় বিভিন্ন মিছিল মিটিংয়ে সামনে থেকে ভূমিকা রেখেছেন। কেন্দ্রীয় রাজনীতিতেও তার চোখে পড়ার মতো ভূমিকা রয়েছে। এছাড়া ডক্টর মনিরও আন্দোলন সংগ্রামে একাধিক মামলায় আসামি হয়েছেন এবং কারাবরণও করেছেন। ফারহানার বাবা মরহুম শামসুল আলম তালুকদার বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন। মনিরুল হক বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপি করি। ফ্যাসিবাদী সরকার পতন আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখে 17 বছর 16টি রাজনৈতিক মামলায় 6 বার জেল খেটেছি। জনগণের জন্য লড়াই করায় দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করি। সাধারণ ভোটাররা মনে করেন বিএনপির একাধিক হেভিওয়েট নেতা মনোনয়ন চাওয়ায় দলীয় কোন্দল অনেকটা নিশ্চিত হয়ে গেছে। এতে নির্বাচনের মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের মতে বিএনপির মধ্যে ঐক্য তৈরি না হলে ভোটের মাঠে রাজত্ব করতে পারে জামায়াত। এছাড়া আগের মতো প্রার্থী ও ভোট জনগণ চায় না। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা বড় জয় পরাজয় নির্ধারণের সবচেয়ে বড় মাপকাঠি হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষক শিকদার জামাল উদ্দিন আমার দেশকে বলেন, বিএনপির নেতাকর্মীরা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অব্যাহতভাবে অমান্য করলে দলটির ভোটের মাঠে বিপর্যয় নেমে আসতে পারে। অন্যদিকে এবার তরুণ ভোটারদের উল্লেখযোগ্য প্রভাব থাকবে। আবার ইসলামপন্থীদের জোট হলে ফলাফল হতে পারে অন্যরকম। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানবো ঝিনাইদহ জেলার ভোটের হিসাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।